পরমা একাদশী 2026 10 নাকি 11 জুন? পরমা একাদশী কিভাবে পালন করবেন? ব্রতকথা ও মাহাত্ম্য শ্রবণ করে কোটি কোটি পাপ থেকে পাপ ক্ষয় হবে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী ব্রত সম্পর্কে। বিশেষভাবে আজকের বিষয় হলো পরমা একাদশী, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ একটি ব্রত হিসেবে বিবেচিত। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে মহারাজ, এ মাসের বা মল মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো পরমা একাদশী। এই ব্রত পালন করলে সমস্ত পাপ বিনাশ হয় এবং ইহকাল ও পরকালে সুখ ও কল্যাণ লাভ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুসারে এই পরমা একাদশী এই মাস বা মল মাসে হলো একটি অতিরিক্ত চন্দ্রমাস, যা প্রায় 3 বছরে একবার আসে। এই মাসকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় এবং এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীত। তাই এই মাসের একাদশীতে পুরুষোত্তম মাসের একাদশী বা পরমা একাদশী নামেও অভিহিত করা হয়েছে। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে জীবনের দারিদ্রতা দূর হয়, আর্থিক বাধা কেটে যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ, ধন সম্পদ ও সমৃদ্ধি লাভ হয়। এমনকি পূর্ব ও বর্তমান জন্মের পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে। এই ব্রত পালন করলে মন থেকে কাম, ক্রোধ, লোভ ও হিংসা মতো নেতিবাচক ভাব দূর হয় বলে মন ও আত্মা শুদ্ধ হয়। পরমা একাদশীর দিনে দান পুণ্যের বিশেষ মহত্ব রয়েছে। অন্ন, বস্ত্র, জল, পাদুকা বা গোদান করলেও তার ফল অক্ষয় ও অনন্ত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পুষ্কর, গয়া, কাশী বা কুরুক্ষেত্রের মতো তীর্থস্থান ও দানের সমান পুণ্য লাভ হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ব্রত 2026 সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হবে। শাস্ত্র অনুসারে এটি 11 জুন বৃহস্পতিবার পালনের উল্লেখ পাওয়া যায়। এই দিনে ভক্তরা উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা, মন্ত্র জপ এবং ব্রত কথা শ্রবণ করেন। পরের দিন দ্বাদশী তিথিতে যথাযথ সময়ে পালন করে ব্রত সম্পূর্ণ করেন। এই পরমা একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করলে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারিবারিক কল্যাণ বৃদ্ধি পায় এবং সমস্ত অশুভ শক্তির প্রভাব দূর হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই আপনারা পরমা একাদশীর ব্রত 2026 সালের জ্যৈষ্ঠ মাসে যথাযথ নিয়ম ও ভক্তি ভরে সহকারে পালন করবেন। এই একাদশীর পালন করার সময় সাধারণত 12 জুন শুক্রবার ভোরে নির্ধারিত শুভ সময়ে প্রায় 4:51 থেকে 5:21 মধ্যেও পালন করার কথা উল্লেখ করা রয়েছে। নির্দিষ্ট পালনের সময় স্থান ভেদে সামান্য পরিবর্তিত হতে পারে, তাই স্থানীয় পঞ্জিকা অনুসারে করা উত্তম। যেহেতু পরমা একাদশীর দিন 3 বছরে একবার আসে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ এটি ব্রত হিসেবে শাস্ত্রে বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ ক্ষয় হয় এবং আত্মশুদ্ধি লাভ হয়। এই ব্রত সাধারণত 3 দিন ধরে পালন করার নিয়ম রয়েছে। দশমী তিথি মানে আগের দিন, এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং রাতে ভারী আহার এড়িয়ে সংযম পালন করা উচিত। একাদশী তিথির মূল দিন, ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে সংকল্প নিয়ে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। একটি পরিষ্কার বেদিতে হলুদ বা লাল কাপড় বিছিয়ে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি বা শালগ্রাম স্থাপন করে ধূপ, দীপ, ফুল, চন্দন, ফল এবং মিষ্টান্ন দিয়ে পুজো করা হয়। ভগবান বিষ্ণুর পূজার তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুলসী ছাড়া প্রসাদ গ্রহণে পূর্ণতা হয় না বলে শাস্ত্রে বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু একাদশীর দিনে কিন্তু তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তার আগের দিন কিন্তু তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে। এই দিনে অনেকে নির্জল উপবাস করেন, তবে তা সম্ভব না হলে ফল, দুধ, দই,
দুধ, কলা, আপেল, পেঁপে ইত্যাদি সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা যায়। চাল, ডাল, গম, আমিষ খাদ্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। রাত্রিতে জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম জপ, কীর্তন এবং শাস্ত্র পাঠ করতে ভগবত গীতা পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। দ্বাদশী তিথি মানে পরের দিন নির্ধারিত শুভ সময় মন্ত্র জপ করে পালন করতে হয়। সঠিক সময় পালন করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। পরমা একাদশীর ব্রত অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি ব্রত, যা ৩ বছরে একবার মল মাস বা অধিমাস আসে। তাই এই ব্রতের মাহাত্ম্য শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে ভক্তিভরে ব্রত পালন ও ব্রত কথা শ্রবণ করলে সমস্ত পাপ মোচন হয় এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ হয়। শাস্ত্র অনুসারে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, অধি মাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, এই পবিত্র একাদশীর নাম হলো পরমা একাদশী। এই ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ বিনাশ হয় এবং তারা ইহকাল ও পরকাল সুখ ও সমৃদ্ধি লাভ করে। শাস্ত্রে আরও বলা হয়েছে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মানুষের জীবনে দুঃখ কষ্ট দূর হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। আজ আমরা পরমা একাদশীর ব্রত কথা একটি পবিত্র কাহিনী শ্রবণ করব, যা ভক্তি ও ধর্মের মহিমা প্রকাশ করে। প্রাচীনকালে কম্পিল নগরে সুমেধা নামে এক ধার্মিক ও সচ্চরিত্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিলেন পবিত্রা, ছিলেন ধর্মপরায়ণ ও স্বামীর প্রতি সম্পূর্ণ নিবেদিত। কিন্তু তাদের জীবনে ছিল চরম দারিদ্রতা ভরা। খাদ্য ও বস্ত্রের অভাব সত্ত্বেও তারা সর্বদা সত্য ও ধর্মের পথে অটল ছিলেন। তাদের কুটিরে কোনো অতিথি এলে নিজেদের সামান্য আহার তারা ভক্তি ভরে অতিথিদের নিবেদন করতেন। কষ্টের মধ্যেও পবিত্রা কখনোই অভিযোগ করতেন না, বরং ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখতেন। একদিন সুমেধা দুঃখে বললেন, তিনি দূর দেশে গিয়ে ধন উপার্জনা করতে চান, কিন্তু জ্ঞানী ও ধর্মপরায়ণ পবিত্রা তাকে শান্তভাবে বোঝান যে পূর্বকৃত কর্মফল ছাড়া ধন লাভ কঠিন, তাই ভগবানের উপর ভরসা রেখে ধৈর্য করাই শ্রেয়। এর কিছুদিন পর এক মহাজ্ঞানী ঋষি তাদের গৃহে আগমন করেন। তারা ভক্তি ভরে তাকে আহার করান এবং নিজের কষ্টের কথা জানান। তখন ঋষি তাদের পরামর্শ দেন যে সামনে আসছে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যাকে পরম একাদশী বলা হয়। এই ব্রত পালন করলে দারিদ্রতা দূর হয়, পাপ নাশ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। ঋষির নির্দেশ অনুসারে সুমেধা ও পবিত্রা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন। তারা সারাদিন উপোস থেকে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং রাত্রেতে জাগরণ করে নাম সংকীর্তন করেন। ব্রতের পরের দিনই তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটে। ভগবানের কৃপায় তাদের দারিদ্রতা দূর হয়, ধনসম্পদ, বস্ত্র ও সুদৃশ্য গৃহ প্রাপ্ত হয়। তাদের জীবনে আনন্দ ও শান্তিতে ভরে ওঠে। পরিশেষে তারা দীর্ঘকাল সুখে জীবনযাপন করে ভগবান বিষ্ণুর পরমধাম বৈকুণ্ঠ লাভ করে। তাই ভক্তবৃন্দ, এই পরমা একাদশীর ব্রতকথা শ্রবণ ও ভক্তি ভরে পালন করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। মানে কোটি কোটি পাপও ক্ষয় হয়ে যায় এই একাদশী ব্রতকথা শ্রবণ করলে। ভক্তবৃন্দ, এই পরমা একাদশীর মাহাত্ম্য অসীম ও অশেষ ব্রত। এই ব্রত শুধুমাত্র উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি এবং ভগবান শ্রীহরির প্রতি সম্পূর্ণ সমর্পণের একটি পবিত্র সাধনা। যিনি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন এবং শ্রদ্ধার সঙ্গে এই ব্রত কথা শ্রবণ করেন, তার জীবনে ধীরে ধীরে অন্ধকার দূর হয়, আলো প্রবেশ করে। দারিদ্রতা, দুঃখ, মানসিক অশান্তি ও জীবনের বাধা কেটে জীবনে এক নতুন শান্তি ও সমৃদ্ধির পথ উন্মুক্ত হয়।
ভগবান শ্রী বিষ্ণুর কৃপা যার উপর বর্ষিত হয় তার জীবনে কোনো অমঙ্গল স্থায়ী হতে পারে না। পরমা একাদশীর এই পবিত্র দিনে ভক্তিভরে নাম স্মরণ, কীর্তন, জপ ও পূজার মাধ্যমে হৃদয় নির্মল হয় এবং আত্মা ধীরে ধীরে ভগবানের চরণে নির্দিষ্ট হয়। এই ব্রতের পুণ্য ফল শুধু এই জীবনে নয়, পরজন্মের কল্যাণ বয়ে আনে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই আসুন আমরা সকলে এই পবিত্র দিনে অহংকার, হিংসা, লোভ ও ক্রোধ ত্যাগ করে ভগবান শ্রীহরির চরণে নিজেকে সমর্পণ করি। সকলের জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, ভক্তির আলো। তো বন্ধুরা, সমস্ত ভক্তবৃন্দ, এই দর্শকগণের প্রতি আমার বিনীত প্রণাম ও অনুরোধ রইল। যদি এই পবিত্র পরমা একাদশীর ব্রত কথা ও ভগবত লীলার অমৃত ও আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে নিজের কথাগুলি অবশ্যই করবেন। লাইক করুন যাতে এই ধর্মীয় ও ভক্তিমূলক বার্তা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং তারাও এই পবিত্র ব্রত কথা শ্রবণ করতে সুযোগ পান। কমেন্ট করুন আপনার অনুভূতি, ভক্তি ও শ্রদ্ধার কথা আমাদের জানাতে ভুলবেন না। আপনার একটি ছোট্ট মন্তব্য অন্য ভক্তদের অনুপ্রাণিত করতে পারে। শেয়ার করুন এই পবিত্র বার্তাটি আপনার পরিবারের বন্ধু, বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ভগবান শ্রী বিষ্ণুর এই মহিমা সম্পর্কে জানতে পারেন এবং উপকৃত হন। সাবস্ক্রাইব করুন আমাদের এই ভক্তিমূলক ওই ভগবানী ভরসা চ্যানেল থেকে যুক্ত থাকুন যাতে ভবিষ্যতে এমন আরো ধর্মীয় কাহিনী, ব্রতকথা ও আধ্যাত্মিক ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর অপর কৃপায় আপনাদের সকলের জীবন হোক শান্তিময়, সুখময় ও সমৃদ্ধিময়। সকল অশুভ শক্তি দূর হয়ে আসুক শুভ শক্তির আলো এবং ভক্তির মাধ্যমে আমাদের জীবন হোক, আপনার জীবন হোক, হয়ে উঠুক পবিত্র ও আলোকিত। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী।